বাংলাদেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর রাজশাহী। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পাশাপাশি সারা বছরই সবুজের সমারোহে ছেয়ে থাকে শহরের পথঘাট। রাস্তার মাঝ বরাবর সারি করে লাগানো হয়েছে অসংখ্য গাছপালা। রাতের বেলা আবার নান্দনিক নকশার ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত হয়ে থাকে পথ। এক দেখাতেই মুগ্ধ হবেন যে কেউ। শহরের একপাশ দিয়ে বয়ে গেছে বাংলাদেশের অন্যতম বড় নদী পদ্মা। পদ্মার পাড়ে পর্যটকদের জন্য গড়ে উঠেছে বেশ কিছু পার্ক এবং রিসর্ট। এবার এই অনিন্দ্য সুন্দর শহরটিকে আরও দৃষ্টিনন্দন করে তুলতে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে সরকার। গত ২৯ জানুয়ারি রাজশাহী সফরে এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাজশাহী শহরকে ঘিরে নেয়া মোট ২৬টি প্রকল্পের ফলক উন্মোচন করেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে আরও ৬টি প্রকল্পের। প্রকল্পগুলোর আওতায় নগরের সিএনবি ক্রসিংয়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও শেখ রাসেল শিশু পার্ক। নগরের উন্নয়নে আরও তৈরি হচ্ছে বেশ কিছু রাস্তা, ফ্লাইওভার ও ৪ লেনের সড়ক, নর্দমা এবং ফুটপাত। উদ্বোধন হওয়া ২৬টি প্রকল্পের ব্যয় প্রায় ১,৩১৬ কোটি ৯৭ লাখ টাকা। এছাড়াও প্রায় ৩৭৬ কোটি ২৮ হাজার টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। প্রতিটি স্থাপনার নির্মাণ কাজ হবে সুপরিকল্পিতভাবে। এক কথায় পাল্টে যেতে চলেছে রাজশাহীর চেহারা। উন্নত বিশ্বের যে কোনো পরিপাটি শহরের মতোই হবে রাজশাহী। গত ১৪ বছরে শহরের উন্নয়ন প্রকল্পে ১০,৬০০ কোটি টাকা ব্যয় হয়েছে। ইতোমধ্যেই সকলের প্রচেষ্টায় সেজে উঠেছে নগরী। আগের তুলনায় গুরুত্বপূর্ণ রাস্তাগুলো আরও প্রশস্ত হয়েছে। রাস্তার মাঝখানে থাকা বিভাজকে চেরি, রঙ্গন, কাঠকবরী এবং অলকানন্দা ফুলের গাছ লাগানো হয়েছে। রাস্তার সৌন্দর্য বর্ধনের পাশাপাশি আশেপাশের বাতাসকেও নির্মল করে তুলেছে গাছগুলো। প্রতিদিন রাতে পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তা ঝাড়ু দিতে আসেন। প্রতিটি দোকানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেয়া হয়েছে ময়লার ঝুড়ি। বাসাবাড়ির ময়লা আবর্জনা নিয়ম করে সংগ্রহ করা হয়, যার কারণে রাজশাহীতে যেখানে সেখানে ময়লার স্তূপ দেখতে পাওয়া যায় না। তারপরও যদি কোথাও ময়লা আবর্জনার স্তূপ দেখা যায় তাহলে তৎক্ষণাৎ সেগুলো সরিয়ে নেওয়া হয়, যার কারণে নগরীর বাতাসে দূষিত পদার্থ এবং রোগ জীবাণুর পরিমাণ খুবই কম। এছাড়াও শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে দেওয়ালে ব্যানার, ফেস্টুন লাগানো নিষিদ্ধ করা হয়েছে। ফুটপাতের উপর বিকেল ৪টার আগে কোনো অস্থায়ী দোকান, ভ্যান কিংবা ফেরিওয়ালার বসার অনুমতি নেই। তবে শুধুমাত্র নিষিদ্ধ ঘোষণা করেই থেমে থাকেনি সিটি কর্পোরেশন। দিনরাত এই বিষয়গুলোর কড়া নজরদারি রাখা হয়। সব মিলিয়ে রাজশাহীর পরিবেশ দিন দিন আরও সুন্দর হয়ে উঠছে। নগরীর বাসিন্দারাও শহরটি নিয়ে গর্ববোধ করেন। অনেকের মতে বাংলাদেশের সবচাইতে বাসযোগ্য শহর এটি। পুরাতন বাসিন্দারা জানান, আগের রাজশাহী আর বর্তমান রাজশাহীর মধ্যে আকাশ পাতাল তফাৎ। সুপরিকল্পিত নগরায়ন এবং সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে শহরটি এত সুন্দর হয়ে উঠেছে। বর্তমানে সিটি কর্পোরেশনের এমন উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয়েছেন শহরবাসীরাও। কেউ আর যত্রতত্র ময়লা ফেলেন না, পর্যটনের স্থানগুলো কেউ নোংরা করে রাখেন না। অধিকাংশ নাগরিকই পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম মেনে চলেন। বর্তমানে উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর রাজশাহী গ্রিন সিটি নামে পরিচিতি পেয়েছে। বিশ্বের অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সব মিলিয়ে পদ্মা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এক স্বপ্নের শহর রাজশাহী, যা বাংলাদেশের প্রত্যেকটি শহরের জন্যই হতে পারে রোল মডেল। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।